শোভন চৌধুরী, ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই আকর্ষণীয় একটা ভিডিও, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে মিসাইলের যে অভাব, আজকে আমরা সেটা একদম ভাবে পূর্ণ করে পেলাম। যেটা সকাল থেকে আমরা খুবই কষ্ট করে বানাইছি, আর এখন পর্যন্ত আমাদের সেই জিনিসটা পূর্ণ হয়েছে, যেটা আবিষ্কার হচ্ছে আমার ছোট ভাই সোহানে। আর যে জিনিসটা হচ্ছে এই যে এ হচ্ছে আমাদের আবিষ্কারটা এখনো জোড়াতালি লাগানো হয় নাই। এটা জোড়াতালি লাগানোর পরে আপনারা দেখবেন এটা কি জিনিস। সো গাইজ, এখানে হচ্ছে কি পাউডার। এই যে এটার ভিতরে হচ্ছে বারুদ ঢুকানো হবে, যেটা মিসাইলের ভিতরে থাকে। এই যে এগুলো হচ্ছে মিসাইলের পাউডার। তো গাইজ আপনারা দেখতে থাকুন। আর এখানে আমাদের এখন যে মিসাইলের ভিতরে যে বারুদ আছে ওগুলা ঢুকানো শেষ। এই যে এখানে, হ্যাঁ লাগাও। আর এ হচ্ছে এটার মধ্যে যেখান থেকে মিসাইল ছাড়ানো হবে ওই জিনিসটা। আর দেখতে থাকুন, হ্যাঁ লাগাও লাগাও। এরপর হচ্ছে যেখানে হচ্ছে আপনার টিপ দিলে হচ্ছে মিসাইলটা উড়ে চলে যাবে। এটা হচ্ছে সেই জিনিস। আপনাদেরকে আমি মিসাইলটা খুবই ভালোভাবে দেখাই। এই যে এটা হচ্ছে দুর্দান্ত একটা মিসাইল। এই এখান থেকে পাওয়ার প্রেসার দিলে মিসাইলটা দূরে গিয়ে পড়বে। আর আপনারা দেখেন জিনিসটা আমরা কিভাবে এটা ছাড়ি। সো গাইজ, আমাদের সব শেষে আমাদের যে মিসাইলটা আছে এটা লঞ্চ হওয়ার পালা। আর এখন আমি একটু দূরে আছি, কারণ কখন যে মিসাইলটা ফুটে আমার গায়ের মধ্যে পড়ে, আমি আমার জীবন রক্ষা নিয়ে একটু দূরে আছি। আর এখন মিসাইল ছাড়বে আমার ভাইয়ে। সো হ্যাঁ সোহান, 1 2 3। সো গাইজ, মিসাইলটা কোন পাখি দিয়ে উড়া দিয়ে চলে গেছে, খুবই দূরে চলে আসছে। এখন আমরা দেখি আমাদের মিসাইলটা কোন জায়গায় গিয়ে পড়ছে। তো আমরা এখন মিসাইল খুঁজতেছি। অবশেষে আমাদের মিসাইল মনে হয় যে কচু ক্ষেতের ভিতরে হারাই গেছে। তো গাইজ, এদিকে কোন দিকে জানি উড়া দিয়ে চলে আসছে, খুবই দ্রুত ভাবে গেছে, যার কারণে দেখা যাচ্ছিল না। তো গাইজ, আমাদের মিসাইলটা গিয়ে পুকুরের মধ্যে পড়ে গেছে। এই যে না, মিসাইলের ইয়াটা দেখাও, সব শেষ। তো গাইজ, এই হচ্ছে আমাদের মিসাইল। এটার ভিতরে হচ্ছে বারুদ ঢুকানো হয়, আর এটা হচ্ছে মিসাইলের মাথা। এগুলো হচ্ছে মিসাইলের যে পাখাগুলো আছে ওইগুলা। সো মিসাইল লঞ্চ করার পর আমাদের যে বাটাম আছে প্রেসারের, এটার খুবই খুবই করুণ অবস্থা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের মিসাইলের যে লঞ্চের মুখ, এটা এটার ভিতরে এখনো বারুদ আছে। তো গাইজ, এখন আবার আমাদের যে প্রেসারের ইয়েটা আছে এটা ঠিক করা হচ্ছে। তো গাইজ, এখন আমি ট্রাই করতেছি জিনিসটা মিসাইল উড়াও কিভাবে। তো এ হচ্ছে, তো গাইজ এ হচ্ছে বারুদ। এখন আমি এখানে বারুদ ঢুকাতে হবে সর্বপ্রথম, না হলে তো মিসাইল জায়গা মতো ফুটবে না। এই যে বারুদ ঢুকাইলাম। তো গাইজ, বারুদ বেশি করে ঢুকাইতে হবে, যার কারণ হচ্ছে যেহেতু পুরা দুই নালে ব্লাস্ট হয়ে যায়।
তো গাইজ এখন আমাদের এখানে বারুদ ঢোকানো শেষ। তো আমি এটাকে সুন্দরভাবে এখানে লাগাই দিলাম। এরপরে হচ্ছে গাইজ আমার যে প্রেসারের ইয়াটা আছে এটা লাগাই নিলাম। তো এগুলাকে সরাই নি। সো গাইজ আমি আমার জীবন বাজি রেখে আমি এখন মিসাইলটা উড়াইতেছি। এর মধ্যে যদি আমার কিছু হয়ে যায় তাহলে এটার জন্য ড্রাইভার কেউ নাই। তো আপনারা আমার সাথে থাকুন। তো গাইজ আমি এখন মিসাইলটা উড়াইতেছি। 1 2 3। অবস্থা খুবই খারাপ। তো দেখি মিসাইলটা কোন জায়গায় পড়ছে। হচ্ছে কি আমাদের মিসাইল আমি উড়াইছি আর বেশি দূর আসে নাই মনে হয়। এই যে ভারত সবগুলা ইয়ে পাউডার। সো তো আবার ট্রাই করে দেখি। তো গাইজ সবশেষে আমি চিন্তা করলাম যে আমি যেহেতু উড়াইলে বেশি দূর যায় না, তো আমি সময়টা দিছি লাস্ট বারের মতো উড়াই। আর এখন সমানে এখানে বার ঢোকানো হচ্ছে এই যে। আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে পাউডার। এগুলার কাজ হচ্ছে যখন এটা বাড়ি দেয় তখন যে পাউডার গুলো ঢুকে এগুলা এখানে ধোয়া দেয় আর কি, পুরো অরিজিনাল মিসাইলের মতো পুরাটা লাগাই দিছে এই প্রেসার। দেখা এই যে ধোঁয়াটা বাইরে হচ্ছে এখান থেকে খুব ইজিলি ভাবে। এই তো গাইজ আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে কত কষ্ট করে আমরা মিসাইলটা বানাইছি আর মিসাইলটা খুবই দুর্দান্ত হয়েছে। আর আমরা মিসাইল উড়াইতে উড়াইতে মিসাইলের যে ইয়াটা আছে এটার অবস্থা খুবই খারাপ। এই যে এটার অবস্থা খুবই খারাপ। সো গাইজ এই যে একবার অবস্থা একবারে খারাপ হয়ে গেছে, করুণ অবস্থা। এই যে মাথাটা আছে এটা এরকম ছিল, একদম নরম হয়ে এরকম ভর্তা হয়ে গেছে এখন। আর এদিকে হচ্ছে আমাদের যে মিসাইলের যে গোড়াটা ছিল ওটার অবস্থা আরো খারাপ। এই যে খুবই সিম্পল একটা জিনিস। এখানে হচ্ছে একটা কলমের যে পাইপ আছে ওই পাইপ, আর হচ্ছে একটা কাগজ শক্ত যে ক্লান্ডারের কাগজ থাকে ওগুলা, আর হচ্ছে এখানে একটা বড় যে পট থাকে একটা পটের মুখ, এর সাথে হচ্ছে একটা স্যালাইনের পাইপ, আর হচ্ছে একটা ঠান্ডার বোতল প্রাণাপের। সো এর সাথে বানানো হয়েছে আমাদের খুবই দুর্দান্ত একটা মিসাইল। দুষ্টামির মাঝে বানানো হয়েছে কিন্তু জিনিসটা খুবই দুর্দান্ত এবং খুবই অসাধারণ হয়েছে, যেটা বলার মতো না। আর এটা দেখার পরে আমি খুবই অবাক হয়েছি। আর এটা যে এত সুন্দরভাবে উঠবে বা এত সুন্দরভাবে যাবে ওটা আমি কল্পনা করতে পারি নাই। আর আমাদের মিসাইলের শব্দ শুনে চলে আসছে আমাদের ভাতিজা তুষি। তো গাইজ আমি লাস্ট বারের মতো ট্রাই করতেছি, লাস্ট বারের মতো একবার দেখি উড়ে কিনা। তো এগুলো ঢোকানো শেষ আর এটা তো লাগানো আছে, এর সাথে আমি এটা সুন্দরভাবে ঢুকে দিলাম। সো এখন গাইজ আমি এটা হচ্ছে পা দিয়ে উড়াইবো।
হাত দিয়ে উড়াইতে যেহেতু উপরে উঠে না, আমি এটা পা দিয়ে উড়াবো। আমাদের যে মিসাইল উড়ে দিয়েছিলাম, আমাদের মিসাইলের শব্দ শুনে বাড়ি থেকে এই যে আমার ভাই চলে আসছে, মিসাইলের শব্দ শুনি। আমার মিসাইল তো গাইজ, এর সাথে আমরা যে লাস্ট বারের মতো মিসাইলটা উড়াইলাম, তো এটা এদিকে চলে আসছে আবার পুকুরের দিকে। ওই তো গাইজ, এই যে এখানে পড়ছে, এটা আসি, এই যে এখানে পড়ে গেছে। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আর আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যে ও এরকম আরো অসাধারণ জিনিসপত্র বানাতে পারে।